হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হঠাৎ করে রাত্রে বের হইলাম। তো চলতে চলতে একটা টপিক মনে হইলো যে আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার। টপিকটা হচ্ছে গিয়ে ইদানিং খুব দেখতেছি যে বিগ বোর, ইঞ্জিন বিগ বোর বা ইঞ্জিনের যে হেডটা আছে ওটা খুব বিগ বোর করে। তারপর সিসি লিমিটেশন যেটা আছে এটা একটু বাড়ানো। আমার প্রেক্ষাপটে যতটুকু আমার ধারণা আর আমার রিসার্চে বিগ বোরটা আমার যতটুকু মনে হয় যে খুব একটা যে নেসেসারি এটা আহ, লাগে না আমার কাছে। নেসেসারি না লাগার কারণ হচ্ছে গিয়ে আপনি যখন একটা ইঞ্জিনকে বিগ বোর করবেন সেটার অনেক 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 লিমিটেশন আপনার চোখে পড়বে। আর বিগ বোর করতে গিয়ে যে শুধু আপনার হেডটা বিগ বোর করবেন, বিগ বোর করে তারপর যে সিসিটা বাড়ায় ফেলবেন পট করে, এরকম না। আসলে এটার পিছনে অনেক টেকনিক্যাল ইস্যুস আছে, ওইগুলা সলভ করতে হয় আস্তে আস্তে। আর 150 সিসি একটা ইঞ্জিনে আপনি বিগ বোর করে তেমন একটা মজা পাবেন না আসলে, টু বি ট্রুথ। আসলে এরকম কোনো সিগনিফিক্যান্ট রেজাল্ট আপনি পাবেন না। ওফ, শালার রাস্তা। সো যদি আপনি একটা 150 সিসির বাইকে বিগ বোর করেন তাহলে মাইলেজটা তো ড্রপ করবেই। পাশাপাশি আপনার যে ফুল যে আপনি সিসি রিভিলেশনটা বাড়াইয়া যে একটা ফুল এক্সপিরিয়েন্স পাবেন সেটা আপনি কিন্তু কখনোই পাবেন না যদি না আপনি এটা টেকনিক্যাল ইস্যুস গুলো সলভ না করেন। আমার ফ্রেন্ড একটা রিসেন্টলি বিগ বোর করাইছে ওর জিক্সার এসএফ হচ্ছে কি আগের যে ভার্সনটা ওইটাই বিবর করাইছে, করাইয়া আসলে তেমন একটা রেজাল্ট পায় নাই। আর ইস্যুস তো অভাব নাই, একটার পর একটা ইস্যুস দেখা দিতেছে। হয় বাইকে ঠিকমতো তেল সাপ্লাই হয় না, আর না হয় বাইকে পাওয়ার পাইতেছে না ঠিক মতো। তো যে কারণে ও বিগ বোটা করাইলো, সিসিটা একটু বাড়াইলো বাইকের যাতে টপ এন্ডে গিয়ে একটু ভালো রেজাল্ট দেয়। তেমন ভাবে কোনো একটা রেজাল্ট পায় নাই এখন পর্যন্ত। তাও ওর কাজ চলতেছে, প্রসেস চল। বিগ বোর করাইছে যেহেতু এখন তো এটা পুরোপুরি শেষ করতে হবে। সরি, একটা কল আসছিল। তো বলতেছিলাম যে ইন্ডিয়াতে কয়েকটা ভাই দেখলাম 200 সিসির কিছু বাইকে টার্বো চার্জার লাগাইতেছে। তো টার্বো চার্জার লাগাইয়া যে তারা খুব একটা ভালো ফিল পাইতেছে যে একদম টার্বো চার্জ লাগাইয়া H2 এর মতো আওয়াজ হবে, এরকম কোনো সিগনিফিকেন্ট রেজাল্ট তারা পায় নাই। আর এখনো পর্যন্ত যারা যারা লাগাইছে তারা একদম ইস্যুস আর ইস্যুস, একটার পর একটা ইস্যু ফেস করতেছে আর সলভ করতেছে, করতেই আছে, এখনো পর্যন্ত কোনো রেজাল্ট আসে নাই। তো বাংলাদেশে তো এখন ভাই 150 সিসির বাইকের পাশাপাশি 250-300 সিসির বাইকও পর্যন্ত এসে গেছে। সো ওয়াই আপনারা কেন এই বুক বিগ বোটা করাইবেন? দরকারটা কি ভাই বিগ বোটা করাই? আর যেই পরিমাণ খরচ আর যেই পরিমাণ ইস্যুস দেখা দিবে আপনার মাথা তো সব আউলে যাবে। দাঁড়ান, একটা জায়গায় বাইকটা রাইখা আমি আপনাদেরকে দেখাই, একটু এক্সপ্লেন করি। আচ্ছা, আমি এখন আসছি কাজীবাজার ব্রিজে। তো একটু সাইড করে রাখি বাইকটা, তারপরে বুঝাই। আচ্ছা, তো আপনার এটা হচ্ছে কি ইঞ্জিন, আমি জানি না কতটুকু দেখা যাইতেছে। এই ইঞ্জিনটা নিচের পোর্শনটা হচ্ছে কি আপনার বিগ বোর্ডের কাজে লাগে না, বাট উপরে যে পোর্শনটা এই হেডটা খুলে তারপরে এই বিগ বোর্ডের কাজটা শুরু করতে হয়। তো আপনি যখন একটা ইঞ্জিনকে বিগ বোর করবেন, বিগ বোর করার পর আপনার হেডটা খালি চেঞ্জ কইরা বিগ বোর করে যখন লাগাইবেন তখনই আপনার কাজ শেষ হয়ে যায় না। এটার পিছনে যদি আপনার এফআই বাইক হয়, এফআই বাইক হলে এটার পিছনে আপনার ফুয়েল পাম্প থাকে, ফুয়েল ইনজেক্টর থাকে, এরপর আছে ইসিইউ। এই সব মিলাই আপনার এই ইঞ্জিনে কানেকশন থাকতে হয়। তো ইঞ্জিনে যদি এইসব কানেকশন গুলা ঠিক মতো কাজ না করে, যদি আপনার সিগন্যাল গুলা ঠিক মতো ইসিইউতে না পাঠায়, একটা ইঞ্জিন কিভাবে রান করবে ঠিক মতো? যতই আপনি এটার বিগ বোটা করেন, সিসি লিমিটটা বাড়ান, আসলে ঘুরে ফিরে আসলে বোটের তল।
কোনো লাভ হয় না। তো একটা 150 সিসির গাড়ি আপনি বিগ বুক করে কতই বা উঠাবেন? একদম 150 উপরে তুলে ফেলবেন? এমন তো না। জিএসএক্সআর অলরেডি 150 উপরে চলে যায়, আপনার টান দিলে অলরেডি 150 উপরে ক্রস করে ফেলে। তো আপনি কেন এই বিগ বোর্ডটা করে শুধু শুধু আপনার হালকা পাতা 3 4 5 পর্যন্ত উঠাবেন, উঠাইয়া তারপর আপনার এই গাড়ির 12টা বাজাইবেন? দরকার নাই। আর এফআই বাইক হলে তো ভাই প্রবলেমের শেষ নাই। একটার পর একটা প্রবলেম দেখা দেয়। নর্মাল ইঞ্জিনে আপনার প্রবলেমের শেষ নাই। তো আর এছাড়াও আছে আপনার টাইমিং এডজাস্টমেন্ট যদি ঠিক না হয়, বাইকের হেডের সাথে যদি টাইমিং এডজাস্টমেন্ট ঠিক না হয়, তাহলে আপনি কোনো রেজাল্টই পাবেন না। আপনার টপ ইন্ডেও না, ব্যাক ইন্ডেও না। আর যতটুকু একটা একটা হেড চেঞ্জ করার পরে ওই হেডে ঠিক মতো ওয়েল প্রেশার না থাকলে, ওয়েল সাপ্লাই না থাকলে আপনি কোনোভাবে এটার টপ এন্ডের রেজাল্ট পাবেন না। তো আমি তো আমি এই জন্যই বলি যে আসলে বিগ বোরটা কইরা কোনো লাভ হয় না দেশে। আপনি যদি হায়ার সিসি কোনো বাইক থেকে বিগ বোর করেন, আর যে ইস্যু গুলা ফেস করতে হয়, ইস্যু গুলা একটা পর একটা সলভ করে একদম লাস্টে যে গিয়া একদম পরিপূর্ণভাবে সবকিছু ঠিক করতে পারেন, তাইলে কি আপনার বিগ বোর কইরা ভাই লাভ হইব? দেশে ভাই পার্টস নাই, এটা নাই ওইটা নাই, নর্মাল বাইকের ভাই পার্টস পাওয়া যায় না। আর আপনি বিগ বোর কইরা একটার পর একটা যখন প্রবলেম দেখা দিবে, সেগুলোর পার্টস কই পাবেন? কোনো লাভ আছে? নাই, লাভ নাই। তো সব কথার এক কথা ভাই, বাঙালিরা তো একটা ট্যাগ আছে, হুজুগে বাঙালি। শুধু শুধু এই হুজুগে দৌড়াইবেন না ভাই। একটা নতুন ট্রেন্ড আসলো মার্কেটে, একজনে করলো, সেটা দেখেই আমরা সবাই মিলে একদম উপচে পড়ে লাগিয়ে দিই, এটা করি, বাইকের একদম 12টা বাজায় দিই, কোনো কিছু না ভাইবা। কিন্তু ওইটার করার পরে যে আপনার ফাইনাল রেজাল্টটা কেমন আসবে, সেটার কোনো চিন্তা ভাবনা নাই। তো ঘুরে ফিরে ওই বাইকের 12টা বাজায়েন না। বাইকটা যতটুকু 150 সিসি আছে, 150 সিসি চালান। দরকার পড়লে ভাই এটা বেচা কিছু টাকা জমাইয়া 250 সিসির বাইক নেন, 300 সিসির বাইক নেন। ওইগুলার টপ এন্ডে আপনি ভালো রেজাল্ট পাবেন, টর্কেও ভালো রেজাল্ট পাবেন। তখন গিয়ে মনে হবে না আপনি একটা 250 সিসির বাইক চালাইতেছেন। আর 150 সিসির বাইক, এটার ডিজাইন, এটার অ্যারোডাইনামিক শেপস বানাইছে 150 সিসির জন্য। আপনি যদি মানে 250 সিসির ফিল নিতে চান, ওই রকম ভাবে যদি 250 সিসি কিনেন, তখন কি আপনার ফিল হবে না ভাই আমি 250 সিসি কিনছি? বডি কিট দেখলেই মানুষ ফিদা হয়ে যায় 250 সিসির, 300 সিসির। ওইগুলো আলাদা ভাইবস দেয়। সো যাওয়ার সময় হয়েছে। আমি 500 টাকার তেল ভরছি, একটা অকটেন বুস্টার ভরা জরুরি, ওইটা ভরে নেই। আমার ক্যামেরাতে চার্জও নেই, মেবি 5% চার্জ আছে। ঘুরাই, ঘুরে তারপর আবার অকটেনটা ভরি, মেবি বন্ধ হয়ে যাবে। সো আজকের ভিডিওটা এত লম্বা করলাম না, জাস্ট ছোট্ট একটা ইনফরমেশনাল ভিডিও, যাতে আপনাদের একটু মাথায় ঢুকে ভাই, আজ মানে আজগুবি কাজ কইরা বাইকের ইস্যুস বাড়ায়েন না। সো সি ইউ টিল দ্য নেক্সট ব্লগ। সাইমন রাইটস। আসসালামু আলাইকুম। তো অকটেন বুস্টার নিয়ে নিছি। ও শিট, পড়ে গেছে অনেকটা।